one point about self-esteem, let me just add and I'll finish. এখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওখানে গিয়ে ওয়েস্টে গিয়ে one thing I'm noticing is আমাদের ইন্ডিয়ানদের আমরা বড় বেশি ওয়েস্টের দিকে চেয়ে আছি। You will not understand how much it is, এই এফেক্টটা কত বেশি এখান থেকে বোঝা যায় না। ছোট ছোট জিনিসে বলছি, আমি শুনলাম রিসেন্টলি খুব হ্যালোউইন চলছে এখন ইন্ডিয়াতে। চলছে কি এবার বম্বেতে কেউ বললো, দিল্লিতে হয়েছে, কিছু কিছু জায়গায়, বিশেষ করে যারা একটু নিজেকে বেশি শিক্ষিত, বেশি আভিজাত্য মনে করে তাদের মধ্যে এটা বেশি এফেক্ট। হ্যালোউইন ইজ আ সেলিব্রেশন ইন আমেরিকা, সেখানে খুব খুব তোড়জোড় করে হয়। ইটস লিটারালি মিনিংলেস ফর আস টু ডু ইট। কেউ বললো যে না মনে একটা কমার্শিয়াল ব্যাপার আছে, তো এই যারা দোকানদার তারা এটাকে উস্কে দিচ্ছে যাতে ওদের বিক্রি বেশি হয়। আমরা দেখো এটা কিন্তু দিস আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ট্রু। নিউ ইয়র্কে কি কম কমার্শিয়াল? মহা কমার্শিয়াল ওরা, কিন্তু কেউ ওখানে গিয়ে হোলি প্রমোট করছে? কেউ করছে না। হোলি যদি ওখানে লোকে করতে আরম্ভ করতো তাহলে তো অনেক কিছু বিক্রি হতো তখন। নো, ইট ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট। ওখানকার হ্যালোউইন এখানে আসছে, এখানকার জিনিস কিন্তু ওখানে নিচ্ছে না কেউ। নিলেও সেটাকে নিজের মতন করে চেঞ্জ করে নিয়ে নিল। যোগা, আমাদের হঠযোগ যেটা ভেরি পপুলার, এখন রামদেব বাবার কৃপায় এখানেও অনেক পপুলার হয়েছে ইন্ডিয়াতে, কিন্তু এক সময় ছিল যে ওয়েস্টেই বেশি পপুলার। হঠযোগার স্টুডিও, ওখানে স্কুলকে বলে স্টুডিও, হঠযোগা স্টুডিও রাস্তায় রাস্তায়, মানে একটা পাড়ায় 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 এভরি আদার ব্লক হ্যাড আ যোগা স্টুডিও। কিন্তু সেটাকে এমন ভাবে নিজের করে নিচ্ছে ওরা, শুনলে ইউল বি শকড। একবার আমি একটা স্কুলে গেছি, হিন্দুইজম, ইন্ডিয়ান কালচার এইসব বলতে, সেখানে ইন্ডিয়ান ছেলে মেয়ে কেউ ছিল না, সব আমেরিকান মানে ছাত্রছাত্রীরা। এটা লস এঞ্জেলেসে। সেখানে আমি প্রথমে আরম্ভ করলাম যোগা কথা বলতে, তখন একটি ছেলে বললো, ও ইউ হ্যাভ যোগা ইন ইন্ডিয়া অলসো। ভাবুন কথা, সে ইনোসেন্টলি বলছে। তারা এমন ভাবে তাদের সেলফ কনফিডেন্স লেভেল এমন, যেটাই আছে আমাদেরই, ওটা ভালোটা আমাদের, তোমাদেরও আছে নাকি? আচ্ছা, এখান থেকেই গেছে জিনিসটা, ধারণাই নেই। সো দিস, why should it be so? One should be grounded in one's own culture and be open. আমরা আগে ওপেন হয়ে যাচ্ছি এটাকে বাদ দিয়ে, আমাদের নিজেরটা বাদ দিয়ে। ওখানে গিয়ে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী তারা খুব ভালো ভালো চাকরি করছে, ওয়াল স্ট্রিটে কাজ করছে, ড্রিম জবস, মাল্টিন্যাশনালে কাজ করছে। সেখানে আমাকে এসে, সবাই নয়, কেউ এসে বলছে, আচ্ছা এই যে বেদান্তের কথা আপনি বলছেন, উপনিষদের কথা, গীতার কথা, যোগার কথা, মেডিটেশন, সংস্কৃত, এইসব জিনিস আমাদের তো কেউ কখনো বলেনি when we were students। আমি বাবা মাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা যে আমাকে কষ্ট করে এত খেটে খুঁটে করলে, আমি আইআইটিতে পড়লাম, এখন এসছি আমেরিকাতে, ওয়াল স্ট্রিটে খুব ভালো চাকরি করছি। ওই ছেলেটি আমাকে বললো, আমার বাবা সারা জীবনে যা আয় করেছেন আমি প্রতি মাসে তা আয় করি, তার থেকে বেশি আয় করি এখানে বসে। বাট দেন আই আস্ক মাই পেরেন্টস, আমার ভালো লাগছে না, এরপরে কি করবো? তো আমার বাবা মা নিরীহ মানুষ, তারা সারা জীবন খেটেছেন, তারা আমাকে বললো যে এরপরে বেটা ক্যা করোগে, हमको तो पता नहीं, हमको तो इतना ही पता था। এরপরে কি করবে আমি তো জানি না রে বাবা, এই অবধি তোকে পড়িয়ে টড়িয়ে আমি বিদেশে পাঠিয়ে দেবো, একটা দারুণ জীবন হবে তো ব্যাস, আর কি, আর তো জানি না আমরা। এই যে বলছে, আই এম সো হ্যাপি যে এইখানে এসে আই হ্যাভ ডিসকভার্ড বিবেকানন্দ, আই হ্যাভ ডিসকভার্ড উপনিষদ, গীতা, ফিলসফি, একটা ফিলসফি অফ লাইফ। উই মাস্ট বি রুটেড ইন দ্যাট। একজন ম্যাথমেটিশিয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ান, মার্কাস ডু স্যাটয়, আমাকে তার বাড়িতে ডেকেছিলেন একবার, খুব অদ্ভুত ব্যাপার, সে ইন্টারেস্টিং গল্প। বাট পয়েন্ট ইজ, তার বাড়িতে, তার জুইশ, তার ওয়াইফ হচ্ছেন ইসরায়েলি অ্যানথ্রোপোলজিস্ট। তিনি আমাকে বলছেন, আচ্ছা জানেন ইসরায়েল যখন ফাউন্ডেড হলো, ছোট্ট দেশ, কলকাতার থেকেও কম পপুলেশন, 1948, তারা ঠিক করলো আমাদের ভাষা হবে হিব্রু। ডু ইউ নো, এই ম্যাথমেটিশিয়ান আমাকে বলেন, ডু ইউ নো হিব্রু ওয়াজ আ ডেড ল্যাঙ্গুয়েজ, কেউ ব্যবহারই করেনি অনেক বছর ধরে। তাকে রিভাইভ করা হলো, এন্ড দে মেড ইট, কিন্ডার গার্ডেন থেকে পিএইচডি অব্দি সবকিছু কাজ আমরা হিব্রুতে করব। তার জন্য ওই ম্যাথমেটিশিয়ান বলছেন, হায়ার ম্যাথমেটিক্স এর টার্ম কিছুই নেই হিব্রুতে, বসে বসে ইনভেন্ট করলো ওভারনাইট, এন্ড দে মেড শিওর এভরিবডি ডাজ এভরিথিং ইন হিব্রু। আজকে ম্যাথমেটিশিয়ান বলছেন, ভেবে দেখুন, Israel has some of the leading scholars and leading mathematicians, scientists in the world, Nobel Prize winners. তারা ইংরেজি না জানার জন্য, একটা পুরনো প্রাচীন ভাষায় কাজ করার জন্য, have they suffered or have they gained?
আমি বলছি না তার জন্য সবাইকে সংস্কৃত শিখতে হবে, অসম্ভব। ইসরায়েল ক্ষুদ্র দেশ, আমাদের বিশাল ব্যাপার। বাট হোয়াট আই এম সেইং ইজ বিং রুটেড ইন আওয়ার ওন হেরিটেজ। জানাটা দরকার তো অন্তত। আমি ট্যাগ করবো কি ক্রিটিসাইজ করবো কি বাদ দিয়ে দেবো, তার থেকে আগে আমাকে জানতে হবে কি ক্রিটিসাইজ করছি, কি ট্যাগ করছি, কি বাদ দিয়ে দিচ্ছি। আই মাস্ট বি রুটেড ইন মাই ওন হেরিটেজ। আমার মনে আছে আমি যখন +2-তে পড়ি, একটা সাবজেক্ট ছিল লজিক। তো সেটা আমরা সবাই নিতাম যেহেতু মার্কস বেশি পাওয়া যাবে, তবে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। পরে আমার মনে হলো, আচ্ছা কি পড়লাম সেই সাবজেক্টে? আই স্টাডিড অনলি গ্রিক লজিক, অ্যারিস্টটলিয়ান লজিক। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। অনেক পরে জানলাম, আচ্ছা আমাদের তো একটা সাবজেক্ট আছে ন্যায়। Indian logic is there, not only there, it's the most sophisticated system of logic until the arrival of modern mathematical logic. সেটা symbolic logic আসার আগে অবধি the most intricate, sophisticated system of logic in the whole world was the Nobonai of Bengal. স্বামী বিবেকানন্দ বলছেন, পৃথিবীর থেকে লোকে আসতো এখানে শিখতে, এই নদিয়াতে, ইনক্লুডিং টিবেটান লামারা আসতো একসময় এখানে শিখতে। আচ্ছা আমি +2-তে পড়ছি, একটা ইন্ডিয়ার ছাত্র, স্বাধীন ভারতে, একবার বলাও হলো না যে আমাদের একটা লজিক ছিল। আমি সেই একটা ওয়েস্টার্ন লজিক সিস্টেম, সেটা মন্দ নয়, ভালো জিনিস, সেইটাই শুধু শেখানো হবে কেন? আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। রিসেন্টলি আই রেড আ বুক অন ফিলসফি। আমার ফিলসফি খুব প্রিয়, এর মধ্যে বুঝিয়ে নিয়েছো। ওয়েস্টার্ন ফিলসফি বই একটা, আমি অনেক পড়েছি, রাসেলের বই পড়েছি, আরো নতুন লেখকদের বই পড়েছি, ভালো ভালো, সব ইংরেজিতে। একজন ফ্রেঞ্চ ফিলসফার লুক ফেরি, তার একটা বই, ছোট্ট ইন্ট্রোডাক্টরি বই, হিস্ট্রি অফ থট। থট মানে ওয়েস্টার্ন থট, হিস্ট্রি অফ থট। সেটা এত পপুলার হয়েছে, ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমি ইংলিশটা পড়লাম। বইটা খুব সুন্দর, আমি তার মধ্যে যাচ্ছি না। শুধু when I went to the bibliography, recommended reading, ফিলসফি যে আর বেশি জানতে চায়, রেকমেন্ডেড রিডিংটা কি, অবাক হয়ে গেলাম। এতগুলো আমি ইংরেজিতে বই পড়েছি ফিলসফি নিয়ে, সেখানকার রেকমেন্ডেড রিডিংটা আমি জানার আছে আমার। এই বইতে ইনি নাম করা একজন ফিলসফার ওয়েস্টার্ন ফিলসফি ইন্ট্রোডাক্টরি রিডিং লিস্ট করছেন, একটাও ইংরেজি বইয়ের নাম নেই। ওরা ফ্রেঞ্চ তো, ওরা ইংল্যান্ড আমেরিকা এদের মানে সিভিলাইজ লোক বলে মনেই করে না। ওদের কোনো মানে এদের মানে কোনো গণনার মধ্যে আসে না এরা। সব যে রেকমেন্ডেড রিডিং, ফ্রেঞ্চ ফিলসফার, জার্মান ফিলসফার, একজন দুজন ইটালিয়ান আছে, ব্যাস। Not one book was recommended from any of the Anglophone philosophers. আমি বলছি না অতটা, এটা কিছুটা ফ্যানাটিসিজমের লেভেলে চলে যায়, কিন্তু দেখুন গ্রাউন্ডিং ইন ইয়োর ওন ট্র্যাডিশন। খুব নাম করা রিসেন্ট ফিলোসফার বার্নার্ড, কি নাম বলিয়াছেন, উনি এসেছিলেন নিউ ইয়র্কে বক্তৃতা দিতে, ফ্রান্স থেকে। এবার দেখুন হোয়াট ইজ দ্য এফেক্ট, নিজের কালচারে গ্রাউন্ডেড হলে কতটা সম্মান পাওয়া যায়। হল ভর্তি লোক, ফ্রেঞ্চ ফিলসফার এসছেন একটা বক্তৃতা দিতে, আমি শুনতে গেছিলাম নিউ ইয়র্কে, ভর্তি আমেরিকান। সেই ফ্রেঞ্চ ফিলসফার ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, প্রত্যেকটা কথা রেলেভেন্ট টু ফ্রান্স অ্যান্ড ফ্রান্স অনলি। আমেরিকায় কি হচ্ছে নিউ ইয়র্কে কমপ্লিটলি আনইন্টারেস্টেড। উনি বলে গেলেন নিজের যেটা কাজ, নিজের দেশের উপরে যে কনটেক্সটে, সবাই হাঁ করে শুনে গেল। কেন? there is an element of being genuine, being rooted in your culture. আমি কেসি ভট্টাচার্য, খুব নাম করা ফিলসফার এখানে ছিলেন, তার কথা দিয়ে শেষ করছি। উনি বলছেন, তাহলে কি আমরা পাশ্চাত্য জিনিস শিখবো না? না, what I plead for is a genuine translation of foreign ideas into Indian idiom. স্বরাজ ইন আইডিয়াস বলে কেসি ভট্টাচার্যের ল্যান্ডমার্ক পেপার। আজকালকার পোস্ট কলোনিয়াল থিওরি এসব হওয়ার 20 বছর আগে তিনি বলে গেছেন। সো ইয়েস, সো সামিং আপ, দুটো জিনিস আমি বললাম এখানে। ওয়ান ইজ দ্য পাওয়ার অফ ফোকাস, কনসেন্ট্রেশন। উই অল হ্যাভ দ্যাট, অল অফ আস হ্যাভ ইট, অ্যান্ড উই ক্যান, হয়তো আইনস্টাইনের মতন, ভন নয়ম্যানের মতন হবে না, বাট ওয়ের উই আর তার থেকে অনেকটা বেটার করতে পারবো। রিমেম্বার, ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, laser-like focus, hold that focus, cut everything out. Cut everything else out. মাঝে মাঝে ব্রেক নেবে, don't overdo it. 25 minutes, 30 minutes করলে, take a 5-10 minutes break, again do that. And second part is self-confidence. তার একটা বড় component is being rooted in who you are.
তারপরে বি ওপেন টু দ্য ওয়ার্ল্ড, ইউ উইল ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখানে তোমাদের মধ্যে আমি আর কি কোথায় কি দেখেছি, অনেক বেশি ইউর জেনারেশন উইল সি ইংল্যান্ড আমেরিকা সব জায়গায় ঘুরবে, পড়াশোনা করবে, কাজ করবে, ইউ মে সেটেল ডাউন দেয়ার অলসো, বাট বি অরিজিনাল, be full of confidence in yourself, in your language, in your culture, in your religion, and the power of focus. Thank you very much. Thank you.